বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা কর্তৃক নির্বাচনী মহাসমাবেশের সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের সৈনিক। বিএনপি এমন একটি দল, সিংহভাগ ওলামায়ে কেরাম সবসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিল এবং এই বিএনপি যুগে যুগে প্রমাণ করিয়েছে তারা আলেম ওলামাদের পক্ষের দল, মসজিদের পক্ষের দল, মাদ্রাসার পক্ষের দল, ইসলাম এবং মুসলমানের পক্ষের দল। আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এই বাংলাদেশের সর্ববৃহৎ উলামা মাশায়েখের রাজনৈতিক দল। আমাদের দল ইতিপূর্বেও বিএনপির সঙ্গে নির্বাচনে জোটবদ্ধ ছিল, এবারও জোটবদ্ধ হয়েছে। আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা দীর্ঘ সময় দেশের বাহিরে থেকে তিনি দেশ এবং জাতীয় কল্যাণে সর্বদা সব ধরনের কল্যাণমূলক চিন্তা এবং পরিকল্পনা বাস্তবায়ন করায় অভ্যস্ত। পাশাপাশি আমরা আরেকটি দলের একজন নেত্রী বর্তমান দেশের বাহিরে থেকে তার চরিত্র আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্ত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় লিপ্ত রয়েছে। এই জন্য নির্বাচনে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের যে আমানত, এই আমানতটা জায়গা মতো প্রয়োগ করতে হবে। পাশাপাশি নির্বাচনী মাঠে আমরা দেখতে যাচ্ছি আরেকটি দল, যে দল ইসলামের নামে আপনাদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। এই দল সম্পর্কে আপনারা জানেন, কিন্তু আরেকটু জানা দরকার, যেই দল রোজা এবং পূজাকে এক বলবে সেই দল কখনো মুসলমানের দল হতে পারে না এবং ইসলামী দলও হতে পারে না। যেই দল জীবন্ত মানুষকে মেরে ফেলে এই কথা দাবি করবে, মরে দেখো আমি তোমাকে জান্নাত দিতে পারি কিনা, সেই দল ইসলামী দল যেমন হতে পারে না, কোনো মুসলমানের দল হতে পারে না। যে দল দাবি করে একটি ভোটের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়ার ক্ষমতা আমাকে আছে, সেই দল যেমন ইসলামী দল হতে পারে না, মুসলমানের দল হতে পারে না, কোন সুস্থ মস্তিষ্কের মানুষের দল হতে পারে না। এই দল ৭১-এর পূর্বে আমরা জানি কি অবস্থা তাদের ছিল। এখনো আপনাদের বাড়ি বাড়ি যায় দেখবেন একটি দাবি করে, আমাকে একটি বারের জন্য ভোট দিয়ে দেন। কাউকে কোরআন শপথ করায়, কারো বাচ্চা, ছোট বাচ্চার মাথায় হাত রাখে, কখনো বিকাশ নাম্বার চায়, কখনো এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে। সাবধান থাকবেন, যারা একটি বার ক্ষমতায় যাওয়ার লোভ দেখায় তাদের অবশ্যই ভিতরে নিয়ত ভালো নাই, ভালো নাই, ভালো নাই। আমরা জানি গত ২০ বছর আগেও যে দল, যাদেরকে আমরা জালেম ফ্যাসিস্ট সরকার বলে আখ্যা করতে বাধ্য হচ্ছি, তারাও বলেছিল একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় দেন। আমরা দেখাই একটি বারের জন্য যখন ভোট পেয়েছে, তারা তখন বাংলাদেশের ১২টা বাজে কোমর ভেঙে দিয়েছে। আর আমরা আরেকটু পিছনের ইতিহাস দেখি, এই বাংলাদেশ ৭১-এর যুদ্ধের পর থেকে শুরু করে যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে, তখনই এই বিএনপির হাত ধরে এই দেশকে আবার সোজা হতে হয়েছে এবং সামনের দিকে আগাতে হয়েছে। যেমন ৭১-এর পরে বাকশালী সরকারের কারণে দেশ যখন অচল অবস্থায় হয়ে গেল, সেই দেশকে সচল করার জন্য সিপাহী জনতার বিপ্লবের মুখে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এই বাংলাদেশ আবার সচল হয়েছে এবং উন্নতির কাতারে আগাতে ছিল। এভাবে আবার যখন দেখলাম আমরা স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ 9 বছর দুর্নীতির কারণে দেশ যখন আবার বিপদগ্রস্ত, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার এই বাংলাদেশকে কোমর সোজা করে সামনের দিকে আগাতে হয়েছে। এখনো আমরা দেখছি দীর্ঘ 17-18 বছরের ফ্যাসিস্ট সরকারের যেই সীমাহীন দুর্নীতির কারণে বাংলাদেশ যখন অচল অবস্থায়, তখন গত 24 জুলাইয়ের যেই কারণ, সেই কারণ সংঘটিত হয় এবং দেশ এখন একটা স্থির পর্যায়ে উঠতে যাচ্ছে। এই দেশকেও যদি আগায় নিতে হয়, আবারও আমাদের বিএনপির হাত ধরে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বেই আমাদেরকে দেশ আবার সচল করে সামনের দিকে আগাতে হবে। এই জন্য আমাদের ভোট দিতে হবে কোন মার্কায়? আমাদের মার্কা, আপনার আমার মার্কা ধানের শীষ। আমাদের জাগাতে হবে 12 তারিখে ধানের শীষ। আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে প্রচারণা করবেন যে গত 17 বছরের অচল অবস্থা থেকে দেশকে যদি আগায় নিতে হয়, সচল অবস্থায় নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে আবার দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতে এই দেশের দায়িত্ব অর্পণ করা বিকল্প কিছু নাই। সুতরাং আমরা চাই আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন এবং 12 তারিখে আমাদের ভোট, আমাদের আমানত আমরা ধানের শীষ মার্কায় দিয়ে কথা নয় কাজের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জমিয়তে উলামায়ে ইসলাম জিন্দাবাদ।